সো হে গাইস, সকলকে স্বাগত আমার পুজো পরিক্রমার একদমই প্রথম পর্বে। আজ থেকে শুরু হচ্ছে কিন্তু 2025-এর দুর্গাপূজা পরিক্রমার সিরিজ। এই সিরিজে থাকছে শুধু আলিপুরদুয়ার নয়, আলিপুরদুয়ার পার্শ্ববর্তী জেলা এবং আলিপুরদুয়ার শহরের আশেপাশে নানান দুর্গাপুজোর মণ্ডপ এবং সেখানকার বিখ্যাত সব দুর্গা প্রতিমা। তো আজ কিন্তু আমি চলে এসেছি আলিপুরদুয়ার যুব সংঘ কালীবাড়ির পুজো মণ্ডপের সামনে এবং এই বছরে তাদের থিম হচ্ছে গুজরাটের স্বামীনারায়ণ টেম্পল। তো চলো আর সময় না নষ্ট করে এবার মণ্ডপের ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক এবারে কি থাকছে চমক। আমরা পুজো মণ্ডপে ঢোকার সাথে সাথেই কিন্তু দেখতে পারবো একটা দারুণ এন্ট্রান্স, মানে ভেতরে ঢোকার প্রবেশটা এতটাই সুন্দর করেছে এবং সম্পূর্ণটাই কিন্তু কাজ করা হয়েছে ছোট ছোট শামুক, শঙ্খ এসব দিয়ে। তো চোখ দুটো জাস্ট তাকিয়েই থাকবে পুরোটার দিকে, এত সুন্দর সুন্দর কাজ করা হয়েছে। যদি আমরা এদিকে দেখি, এমন কিন্তু অল্প একটু জায়গা নেই যেখানে কাজ করা হয়নি। আর এই হচ্ছে ভেতরে পুরো প্যান্ডেলের স্ট্রাকচার এবং ভেতরে সম্পূর্ণটাই কিন্তু শঙ্খ, শামুক এসব দিয়ে কাজ। মানে জাস্ট পুরোটা যদি দেখো, এই একদম পুরো উপরটা যদি দেখো, শুধু শঙ্খ, শামুক এসবের কাজ। আর প্রত্যেকটি কাজ কিন্তু যথেষ্ট নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করেছে। আমরা যদি দেখি, একটু ক্লোজ এসে যদি দেখি, দেখতেই পারছো কতটা নিখুঁতভাবে কাজ করা হয়েছে। আমরা তো দেখে নিলাম প্যান্ডেলের ভেতরের সাজসজ্জা। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যুব সংঘ কালীবাড়ির মায়ের প্রতিমার রূপ এবং এবারে কি থাকছে চমক মায়ের রূপে। যুব সংঘ কালীবাড়ির মায়ের প্রতিমার মধ্যে কিন্তু রয়েছে এক স্নিগ্ধতার ছোঁয়া। আমরা দেখতেই পারছি শিল্পী তার নিদারুণ দক্ষতার মাধ্যমে কি সুন্দর মায়ের মূর্তিটিকে গড়ে তুলেছেন।